যাইও না ফিরে তুমি মোরে এসো এসো হারায়ে সকল ঘনিয়ে জানো মাঝি ভাই যাব রে ফিরে দেখো দেখো ওই মধুর কণ্ঠে মধুর সারি গান গাইয়ে সকল মাঝির মন জয় করেছে। ও মাঝি চলো দেশে ফিরে আমি তোমায় অগমা সরস্বতী তার কণ্ঠে বিরাজ হও তুমি যেন আরো মধুর মধুর সারি গান গাইতে পারে। উচ্চ স্বরে মা সরস্বতীর জয় বলো পিতা ভালোবাসরের জয় বলো মা ভবানী আদ্যাশক্তি মহামায়ের জয়।
গানের তালে আমরা যে অনেক ভূত অতিক্রম করেছি। দেখো ওই দেখা যায় অদূরে কালীদহ, ওই কালীদহের কুলে দেখো ওই যে দেখা যায় মায়ের মন্দির। চলো না একে একে চত্বখানা ডিঙ্গা ওই মন্দিরে কুলে লাগিয়ে দিয়ে সদাগর বাবু পুজো করবো। অতীব ক্লান্ত হয়েছে মোদের শরীর। হ্যাঁ, এত দূর নৌকা বাইয়ে নিয়ে যেতে গিয়ে আর যেন হাতখানা চলে না, তাই তো একটু বিশ্রামের প্রয়োজন। বেশ চলো, দেখো দেখো ওই কুলে একে একে চত্বখানা ডিঙ্গা ডাঙর করে দাও। আমি নাগের মাতা বিশৌরি নাগে জননী আমি নাগের মাতা বিশৌরি নাগে জননী আমি নাগের মাতা বিশ্বহরি নাগে জননী কষ্ট নব সঙ্গে করে কষ্ট নব সঙ্গে করে মরিত আমি নাগের মাতা বিশ্বহরি নাগে জননী এসো এসো নাগে তনু এসো এসো নাগে তনু আমি নাগের মাতা বিশ্বহরি নাগে জননী সাকি সাকি একে নিজের দর্শন দিতে হয়। আমি ওই তো সে চরণে যাই সেই পুষ্পদান সেই যতবার তার কাছে ছুটে গেছি সেই মোমচরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে সে বারবার সে ধিক্কার দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, গর্জনা দিচ্ছে। তুমি কি ভেবেছো চাঁদ? তুমি এক মর্তের মানব, এই পাতাল বা শ্রী শিব ধৈতা পদ্মাবতীকে তুমি করবে পরাজয়।
এই শিবজয়া পদ্মাবতী শিবতনয় মনসা কখনো হারতে শিখিনি চাঁদ। তোমাকে কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, তোমাকে একদিন করতে হবে মনসা পূজা। ছলে বলে তোমার হস্ত থেকে পুষ্পাঞ্জলির মোট চরণে আদায় করে নেয়। তুমি কি ভেবেছো চাঁদ? তুমি অহংকারী করে তুমি মূর্তির মানব হয়ে দেবীকে পরাজিত করবে? না, তোমার অহংকারের কারণে কেড়েছে একে 6 পুত্র, কেড়েছে তোমার লক্ষ্মী বাগান, কেড়েছে তোমার মহাকার মস্ত চাঁদ। তবু তুমি কাঁদতে নত হওনি চাঁদ। তুমি কিছু চাই এই শিবজয়া পদ্মাবতীকে মা বলে তুমি স্বীকৃতি দাওনি চাঁদ। তার প্রতিফল মর্মে বুঝে দেবো চাঁদ। তুমি জানো না এই শিবজয়া পদ্মাবতী কতটা ভয়ঙ্কর হতে পারে? বিষাক্ত নাগিনী লেজে পা দিয়েছ চাঁদ। তার প্রতিফল কতটা ভয়ঙ্কর তুমি এবারে বুঝতে পারবে চাঁদ। কিন্তু না, কি করে সে চাঁদকে পরাজয় করবো? কি করে সে চাঁদকে মন্ত্রণে নত করতে পারবো? কে আমায় উত্তর দিতে পারে এই মুহূর্তে? ওই তো সেই হাজার সেই মাঝি মাল্লা নিয়ে চতুর্দিকে ধন্যত পরিপূর্ণ করে চলে যায় সেই চাঁদ তার চম্পনের উপরে ধন্যত পরিপূর্ণ করে। কিন্তু যে করে আমার হোক না কেন চাঁদকে নত করতে হবে। কে আমায় যুক্তি দিতে পারে? কোথায়? দিদি তুমি একটিবার তুমি দেখা দাও, আমারটাকে তুমি সারা দাও। কোথায় নিত দিদি? তুমি আমায় দেখা দাও দিদি, দেখা দাও দিদি। শতকোটি প্রণাম হয় দিদি। আশীর্বাদ করিবার বিশ্বপূজিত হয়। আমি বুঝি বিশ্বমাজে বিশ্বজিত হতে পারবো না দিদি। কেন? আমার সকল আশা যে বিপদে যাবে, আমি কিছুতে দেবী হতে পারবো না। এমন কি হয়েছে মনসা? দিদি গো, তোমার যুক্ত অনুসারে কর্ম করি, আমি সকল কর্ম করেছি, কিন্তু ওই তো দেখো না সেই 4 শতকর একে করে 14 দিকে ধনরত্ন পরিপূর্ণ করে চলে যায় সেই চম্পানী নগরে। সে যদি চম্পানী নগরে সেই ধনরত্ন পরিপূর্ণ করে চলে যায়, তবে কেমন করে ধরার মুখে দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারবো দিদি? মনসা, ওই তো চন্দ্রধর মনের আনন্দে ছুটে যাচ্ছি নিজের রাজ্যে। তুই ছুটে যা তার কাছে ছুটে যাবো? হ্যাঁ, সে যে তোকে পুষ্প জল দেবে মনের আনন্দে তোকে পুষ্প অর্পণ করবে। যদি না দেয় তবে ওই চন্দ্রধরকে কালদয়ের ফুলে করবি ভরা ডুবি। না, কেমন করে দিদি? সে দল রয়েছে 13 দল, আর সে দাম্ভিক চাঁদ নির্মাণ করেছে 4টা দল। মনসা, তোকে যে ছুটে যেতে হবে ইন্দ্র দাদার কাছে। ইন্দ্রদেবের কাছে? হ্যাঁ, ইন্দ্র দাদার কাছ থেকে ছুটে নিয়ে আনতে হবে 49 পবন 64 মেঘমেঘিনী একসঙ্গে বর্ষণ করতে হবে তোকে কালদহের কুলে। ইন্দ্রদেবের কাছে ছলনা পরিচয় করে হোক না কেন 4 মেঘ 64 মেঘিনী 49 পবন আবর্ত শব্দে পুষ্প যখন সবাইকে একত্রিত করে বর্ষণ করবে সে কালদহে। হ্যাঁ, কিন্তু সকল ডিঙ্গা ডুবাতে পারিব, চাঁদের মধুকর ডিঙ্গা ডুবাতে পারি। কিন্তু কেন? সেই ডিঙ্গাতে রয়েছে পিতার শিবলিঙ্গ। হ্যাঁ, একমাত্র পবন পুত্র হনুমানকে দিয়ে সেই শিবলিঙ্গকে হটালে পবন নন্দনকে বলবি ওই চাঁদের মধুকর ডিঙ্গাকে জলামগ্ন করতে। তবে বেশ, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি, যেন সফল কর্মে আমি সফল হতে পারি। আশীর্বাদ করিব।
নিজেদের সম্পত্তি হচ্ছে চাঁদ, তার প্রতিফল মরিমে মরিমে পৌঁছে দেবে এই শিবকন্যা মনসা। কোন আর বিলম্ব না করি অবিলম্বে নিয়ে চলো তিনি সেই কান্তি দহে। জয় শিব শম্ভু। এই তো কুলে একে কে চন্দ্রখানা ডিঙ্গা নঙ্গর ফেলেছে। বাজিগণ আজ ক্লান্ত ক্লান্ত মনে তারা এই নদীর কুলে শীতলা বাতাস পেয়ে তাদের যে চোখ মেলেছে। তবে আজ আমি সকল মাঝি মাল্লাকে ডাক দেব, ডাক দিয়ে এই পবিত্র গঙ্গার জলে স্নান করে দিয়ে আমি আদ্যা শক্তি মহামায়া মা ভবানীর হরগৌরীর যে পুজো করব। দেখো না এই নদীর কূলে সেই মায়ের মন্দির। অগো মা, আজই তোমার মন্দিরের সর্বমুখ হতে একে একে 14খানা ডিঙ্গা আমি বাইয়া চলেছি নদীর কোলে। তাই মা, আজ তোমার ভক্ত এই বণিক চন্দ্রপুরী সদাগর ওই তোমার রাগাচরণে অর্ঘ্য নিবেদন করব। এসো ও মাঝিগণ, সকলে এসো। আজ আমি এই নদীর কূলে মায়ের পুজো করব। তাই সকলেই শাক বাজাবে, উলু দেবে, জয় ধ্বনি দেবে। ঘণ্টা ধ্বনি, শঙ্খধ্বনি, সকলে উলু দাও। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম গৌরিকায় নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ। ওম দুর্গায় নমো নমঃ। আজ ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে তুমি সাড়া দিয়েছো মাগো। তবে মা এসো না, দেখা দাও মনে। আমি যে ওই তোমার রাগাচরণে অর্ঘ্য নিবেদন করব। তুমি ভুল করছো। কেন মা? তুমি মা যে হরগৌরী ভেবে তুমি মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো, আমি তো তোমার সেই মা হরগৌরী নয় চা। বলবে মা তুমি হরগৌরী নও? না চা। বুঝেছি মা, বুঝেছি। আজ তোমার রূপ এই মায়ের মন্দিরে আমি করেছি হরগৌরীর পুজো। তবে মাগো, তুমি হলে সেই নদীর কোলে শ্মশান বাসিনী উলঙ্গিনী অনুবাদিনী চতুর্ভুজা ত্রিনয়নী মা কালী। না, তুমি মা কালী নও। না চা। বুঝেছি মা। আজ ধনজনে পরিপূর্ণ আমি 14খানা ডিঙ্গা বাইয়া চলেছি নদীর কোলে। তাই আজ অন্নপূর্ণা দেবী ছুটে এসেছো মা লক্ষ্মী। মা লক্ষ্মী না চাঁদ। তবে আমি বুঝেছি, চিনতে পারি না নারীর কণ্ঠস্বর। আজ আমার সঙ্গ রয়েছে ৭২,০০০ দাঁড়ি মাঝি মাল্লা।
সকলের সুবুদ্ধি, সকলের মনে সুবুদ্ধি প্রদান করতে ছুটে এসেছ তো তুমি বিদ্যার দেবী মা সরস্বতী। না, ও হে মূর্খ চন্দ্রধর, তুমি আমারও ভুল করলে। কি বললে? আমি মূর্খ? অকুমা, আজ যদি তোমার ওই রাখাছড়ে অর্ঘ্য নিবেদন করতে গিয়ে যদি মূর্খ হয়, আমি মূর্খ। তবে আমি চিনতে পারি না নারীর কণ্ঠস্বর কি। তোমার আত্মপরিচয় তুমি দেখা দাও। আমার যে হৃদয় খানা বাকলে হয় ওই তোমার রাঙ্গা চরণে অর্ঘ্য নিবেদন করার দ্বারে। দাও, দেখা দাও। চন্দ্রধর, হ্যাঁ মা, হ্যাঁ। চিনিতে পারলি না আমার নারীর কণ্ঠস্বর। না মা। নাম আমার আত্মপরিচয় শিবজয়া, শিবজয়া, শিবতনয়া, শিবতনয়া, নাম মোর মনুষা। জাতিকে বনি কামে, জাতিতে বনি কামে সাঙ্গা নাহি জানে। কেন আসিয়াছে সে তুই সাঙ্গা করিবার তরে। ভালো যদি চাও তুমি ফিরে যাও তুমি শ্রীজুয়াতে। আর যদি তুমি আমার সর্বমুখে আসো তবে তবে পুজোর বদলে পাবি তুই সর্বদা সর্বক্ষণ চন্দ্রধর, আশা করে এসেছে চাঁদ। একটিবার তোমার সে পবিত্র হস্তে মোর রাগাধরি পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও। সকল আশা তোর ঠিক বলে যাবে। তাই আমি চাই না ওই চার চরণ হতে মস্তকদি সর্পের অলঙ্কার। আমি চাই না নাগিনীর ওই মুখমণ্ডল দর্শন করতে। তাই তুমি চলে যাও, ফিরে যাও নিজ স্থানে। চিৎকার না, তুমি আমার ভুল করছো চাঁদ। চিৎকার না। তুমি জানো না চাঁদ, তুমি এই ভুলের কারণে তুমি অপমান করেছিলে তোমার সে চকারি নগরের রাজপ্রাসাদে। তার প্রতিফল মরিমে মরিমে বুঝিয়ে দিয়েছি চাঁদ। শুধু অপমান আর যে বললি না তুই, আর যে বললি না এই মা ভবানীর দেওয়া হেতাল জষ্টে করেছিলাম ওই প্রহার ভেঙেছিলাম কাকলে। সেই পরের জ্বালায় আজও যে আমি ছটফট করি। কি বলছো চাঁদ? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে সেই যেই দিন তুমি আমার কাকুলি ভেঙেছিলে। সেদিনে জ্বালা করে ভুলতে পারিনি চাঁদ। কিন্তু চাঁদ, যদি ভালো চাস, যদি আরেকবার যদি সম্মুখে পাই, তুই তো তোর সর্বাঙ্গে সর্বদা সর্বক্ষণ অগ্নির মতো জ্বালা করে এই মা ভবানীর দেওয়া হেতার যষ্টি। আর যদি আমার নাগালে পায় তো ওই ভাগিব চূর্ণ কর্ম তোর ওই স্থানে। তোমার সেই পাপিষ্ট নয়নি কিছুতেই এই দেবীর মূর্তি তুমি দর্শন করতে পারবে না চাঁদ। চুপ কর নির্লজ্জ নারী, নিজেকে দেবী বলি পেলি না তুই ওই স্বর্গের সিংহাসন। সত্যই তুই যদি দেবী থাকতিস তবে কেন মর্তলাকে এই মর্তবাসিনী চাপ আজ কেন চাঁদের কাছে তুই ভিক্ষে চাপ? দে আমায় দে, আমায় দে। পাবি না ভিক্ষে। ধিক্কার তোমার সেই মানব জনম। তুমি মানব হয়ে তুমি দেবীর সাথে এমন তুমি দুর্ব্যবহার করো চাঁদ। আমার যেন বারবার যেন মস্তকে আঘাত হয়। নিজেকে দেবী বলে সত্যই তুই যদি দেবী থাকতিস
তবে কেন মর্ত লোকে? কেন তোর জায়গা নেই ওই স্বর্গলোকে? কেন সকল দেবী দেবী ধিক্কার লাঞ্ছনা গঞ্জনা দিয়ে পাঠিয়ে দিল ওই সিজুয়াতে? শুধু দেবী নয়, আমি শিবজয় পদ্মাবতী। ওই তুই যদি শিবজয়া পদ্মাবতী হতে পারিস, আমি শিব পূজার ইচ্ছা সদাগর। চাঁদ, তুমি আবারও ভুল করছো চাঁদ। পুজো দেবে না? কখনো না দেবে না চাঁদ? দেবী পুজো। ও হে সদাগর, দেরে পুষ্পজ মঙ্গল হইবে যেত ধনজনে পরিপূর্ণ পুজো দাও চাঁদ। পুজোর বদলে পাবি তুই, পুজোর বদলে পাবি তুই মা ভবানীর দেওয়া এই হেতালের ও হে সদাগর, তিনি পূজা মঙ্গল হইবে তোমার। যদি বাপুজিতে তুমি জয় কিশোরী, তবে কি ঘুমাবো তোমার ঘরে ঘরে। এদিকে সকালে পুত্রকে কেড়ে নিয়েছিস, পৃথিবী সত্তায় দেবী হতিস, তবে তবে করতিস না আমার পুত্র সন্তানের গ্রাস। বাপুজিতে তুমি জয় কিশোরী, তবে কি ঘুমাবো তোমার ঘরে ঘরে। চলে গেছে সে আমার পুত্র ছিল না, আমার বিধবা নয়, তুই হচ্ছিস বিধবা। আর তুই দেবী নয়, তুই হচ্ছিস একটা রাক্ষস। ওই সদাগর, তিনি পুষ্পজ মঙ্গল হইবে তোমার। দেবী দেবী এই রে। ও ভর্তি গেলে তুই ছোট। একই একই ছয় আসাইলাম সাগরে, কথা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প চরণে। একই একই ছয় পুত্র ভাসাইলাম সাগরে, কথা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প চরণে। ও সদাগর, তিনি পুষ্পজ বাতাসে মঙ্গল স্থলে একটু আশ্চর্য তোমার বেটি তোর ওই মুন্ডখানা আমি চূর্ণ করে দেবো। মহাজ্ঞানী মন্ত্র তোমার করিলাম হরণ, কথা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প চরণ। আর কি ফিরিয়ে দিব? মহাজ্ঞানী মন্ত্র তোমার করিলাম হরণ, কথা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প চরণে। বলবি তুই মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিবি, যে কনকা ভেসে রূপের বাসারা সাজাইয়ে কেড়ে নিয়েছিলি তুই। ওই সদাগর, তিনি পুষ্পজ মঙ্গল হইবে। দেবে পুজো দেবে না চাঁদ? ঠিক বেটি লোক জাতি কানে ঠিক ঠিক
বেটি লঘু জাতি কানে আর লুকাইয়া চাষ এই চাঁদ বণিকের হাতে ফুল পানে লজ্জা করে না তার? এই, পুজো করো চন্দ্রধর, ভীমাতার পুজো করে কি পাবে তুমি? আমারই পুজো করিলে করিব রাজা, ধনে গুণে পাহারা দিবে আমারই প্রজা। কি বললি? আজ যদি তোরে পূজা করি ধনে জনে করবি আরো রাজা, দেবে শত শত ওই ধনের পাহারা। আর কি দিবি বল? চাঁদ, হ্যাঁ ফিরে দেবো, ফিরে দেবো একা একা 6 পুত্র চাঁদ। কি বললি? কি বললি তো? সে একে একে 6খানা পুত্রকে কেড়ে নিয়েছিল বক্ষ মাঝারে, সেই পুত্রকে ফিরিয়ে দিবি? আর কি ফিরিয়ে দিব? ফিরে দেবো মহাকাল মহাত্ম চাঁদ। কি বললি? ওই কনকা ভেসে সনকার গচরে গিয়ে আজ আমার কাছে রূপের পসরা সাজিয়েছিলি তুই। মনে পড়ে সেদিনের কথা। সেই রূপের পসরা সাজাই যে মহাকাল কেড়ে নিয়েছিস, সেই ফিরিয়ে দিবি? ফিরিয়ে দিবি? ফিরে দেবো চাঁদ। আর কি দিব? তোমার সকল কিছু ফিরে দেবো চাঁদ। হ্যাঁ চাঁদ, হ্যাঁ, দিবি তো? হ্যাঁ চাঁদ। তবে কেন করবো না? কেন করবো না? আজ যদি শুধুমাত্র একখানা পুষ্পের বিনিময়ে যদি সকল কিছু ফিরিয়ে পায়, আমি করবো। তবে এই রূপে না। তবে চাঁদ, তুই তো পদ্মকে বড় ভালোবাসিস, তবে পদ্মা আসনে তুই বিরাজ হ। দুই নয়ন মেলে চাইব, কত সুন্দর তোকে দেখাচ্ছে। আজ যদি আমার চোখে তোর ওই রূপ এখানে সুন্দরময় হয়, দেখ দেখ দেখ, ৭২,০০০ দাড়ি মাঝি মাল্লা সকলের সাক্ষাতে আমি কথা দিচ্ছি, ওই তোর রাঙা চরণে পদ্ম পুষ্প নিবেদন করব। তবে পুজো দাও চাঁদ। ওগো বাছি গো, ৭২,০০০ দাড়ি মাঝি মাল্লা সকলে জয় দাও, উল দাও, শাক বাজাও। এই তো পুষ্প ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, এই পুষ্প আমি গঙ্গা জলে ধুয়ে পবিত্র করব। এই দেখো, ওরে পদ্ম, ওরে রক্ত জবা, আজ বড় তোর সৌভাগ্যবতী। আজ সেই নতুন দেবী ওই ঢাকা চরণে তুই নিবেদন হবে, তাই আমি গঙ্গা জলে ধুয়ে পবিত্র করব। এই পবিত্র রক্ত জবা তার পুজো দাও চাঁদ। চরণে তুলে দেব। বাজাও ঢাকি, ঢাক বাজাও, উলু দাও, শাক দাও, আনন্দ করো সবাই। বলো নতুন দেবীর জয়। সকলে শাক বাজাও, জয় জয়, মনসার জয়, বলো শাক বাজাও, উলু দাও। ওগো, আজ নতুন দেবীর জীবিত চলেছে। জয় জয়, মনসার জয়, দাও দাও শাক দাও। এই পবিত্র রক্ত জবা আজ ধুলোয় মিশিয়ে দিলাম আমি ছুঁড়ে। পুজোর বদলে দিলে পথের ধুলো। ধুলো লড়াই মিশে তো চাঁদ। মিশিয়ে দে, তোমার একা একা চতুর্লিঙ্গা মিশিয়ে দে না, ধুলোই মিশে দেবো। মিশিয়ে দে। তুমি জানো না চাঁদ, এই বিষাক্ত নগরী চাইলে তোমাকে কাঁদতে হবে চাঁদ। কাদা কালীপতিকে বললাম, কাদা এই কালিদ হিরকুলে চাঁদ তোমার একা একা চতুর্লিঙ্গা করবো আমি। জানো মামলো, এই কালীদেহের জল হচ্ছে দেবতা। আমি নির্মাণ করেছি 14 নৌকা। কি করে তুই কি করে ভরাডুবি করবি কালীদেহের কোলে? তবে দেখো আমি কি করি। হ্যাঁ, তোমার একা একা চতুর্লিঙ্গা জলমগ্ন করি চাঁদ। কখনো না, কোথায় পারবি না। কোথায় 4 মেঘ 64 মেঘে আবৃত শব্দ পুষ্প যৌন সবাইকে বর্ষণ করব এই কালিদহে। ভগবাসী কর, তোমরা সদা হও। আজ ঈশান করে মেঘ খড়িয়েছে, প্রবল বৃষ্টি ঝড়। ও মাঝে দেখি, আজ দেখতে দেখতে আমার নৌকো
যে সকল টিকা জলমগ্ন হচ্ছে। গো মাঝি, তোমরা শক্ত করে ধরো। আচ্ছা, আমার দেখতে দেখতে 13খানা ডিগ্গা কালিদহের জলে আজ সদাগর বাবু সমতল হয়েছে। এই যে সদাগর বাবু, উথল পাতাল ঢেউ আর যে সইতে পারি না, একে একে সর্বরিঙ্গা তলিয়ে গেছে। কিন্তু সদাগর বাবু, বাজি হেরে গেলে হবে না। না, তোমরা হালখানা শক্ত করে ধরো। আমি বাবামণিকে ডাকবো। এই সদাগর বাবু, তাই হবে। এসো না, আমরা সকলে আজ বাবামণির শরণাপন্ন হব। গৌবা, তবে কেন তোমার ভক্ত চাঁদের এত দুঃখ দিলে? তবে শুধুমাত্র তোমার চরণে অর্ঘ্য নিবেদন করে বলে ওই দুষ্ট দুরাচারী কুচক্রী কানে। আচ্ছা মা, একে কি 13খানা ডিঙ্গা নিধন করেছে। দেখা দাও মা, দেখা দাও। তুমি মা, সবার মা, দেবী দুর্গা, সবারই মা। তুমি মা, তুমি মা, তুমি মা, দেবী দুর্গা। একবার দেখা দাও। এসো। ভক্তরে দেখা দাও। তুমি আমার কি কান্নারি রূপে নিয়ে চলো ওই চম্পকনগরে ছুটে এসো মা। একি আজ আমি নিজ সিংহাসনে বসে দেখলাম, আজ যেন অর্থধামতি যেন ভক্ত আমার বিপদে পড়েছে। মা মা বলে শুধু স্মরণই করে চলেছে। আমি রইব না, ছুটে যাব আমি ভক্তের নিকটে। কোথায় জয়া, কোথায় বিজয়া, কোথায় তন্দ্রা? তোমরা এসো, সুন্দর করে আমাকে তোমরা সাজিয়ে দাও। কোথায় পশুরা? নিয়ে চলো আমাকে ভক্তের নিকটে। এইখানে রয়েছে ভক্ত, নিয়ে চলো আমায় শেখাই তারই নিকটে। আদা শক্তি মহামায়া, আমি দেবী ভগবতী গো। আদা শক্তি মহামায়া,
গোপা এসেছো এসেছো কৈলাসে পরিধেয় করে ছুটে এই নদীর কোলে ভক্ত রক্ষা করো। ভক্ত দেখো না মা, কেমনে করিব আমি রক্ষা? যদি তোমার অহংকার বেড়ে যায় তাহলে কিন্তু পতন হতে তোমার বেশি দেরি লাগবে না। ও গোপা আবার ভুল নয়, তাই তোমার এই চরণে শত শত প্রণাম হয় মাগো। ভক্ত চরণ গোপা হয়েছে কি তোমার? ছাড়ো মা, তুমি না বললে ওরে ভক্ত তোমার অহংকার হয়েছে তাই না? জানো মা আজ আবার কিসের অহংকার? দেখো না মা, তুমি তো তুলে দিয়েছিলে ওরা ভক্ত চায় তুলে দিলাম ওই বিষাক্ত নাগিনীর সঙ্গে সংগ্রাম করার তরে এই অস্ত্র হেতাল যষ্টি। ভক্ত তাই মা সেই কুচক্রী কানিকে আমি করেছিলাম এই হেতালের প্রহার। তার অপরাধে দেখো না মা, আজ খেতে 13খানা ডিঙ্গা জলমগ্ন হয়েছে। ভক্ত প্রচন্ড ধর, একদিন ছিলে তুমি মনি, যেই দিন তোমার সঙ্গে ওই বিষাক্ত নাগিনী করেছিলে তুমি সেই প্রতিজ্ঞা, তাই তুমি সেই যে প্রতিজ্ঞা করেছিলে যতগুলো পক্ষী রয়েছে তার সকলগুলো খেয়ে ফেলেছো বলে আজ আমি নাক কুলোতে গেলাম পাইনি, তাই তোমার হস্তে আমি তুলে দিয়েছিলাম হেতাল দোষটি। শুধু ওই দুচকরি কানি পাতাল বাসিনী দেবী মনসার জন্য যতদিন রইব আমি এই ধরার মাঝে ওই দুচকরি কানিকে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজা হতে দেব না। বেশ, তবে ভাবিলম্ব কেন? বিরাজ হয়ে মধুপর ডিঙ্গা আর তরি হয়ে কান্ডারি রূপে নিয়ে চলো এই চম্পক নগরে। ভক্ত চন্দ্রধর এবার এক এক করে তোমার 13খানি ডিঙ্গা ওই কালীদহে জলে মগ্ন হয়েছে। শুধু রয়েছে মধুকর ডিঙ্গা, এ কারো চক্রান্ত নয়, শুধু ওই দেবী মনসা, শুধু তোমার ওই এক এক করে 13 ডিঙ্গা কালীদহে মগ্ন করেছে ওই দুচকরি কানি পাতাল বাসিনী। বেশ মা বেশ, কান্ডারি রূপে বাইরে বলো মাঝি, দেখো দেখো আজ যে হরগৌরী প্রতিষ্ঠান হয়েছে মধুকর ডিঙ্গায়, তাই সকলে চরণে প্রণাম জানাও তাকে। ভক্ত চন্দ্রধর হীরা মুক্তা মানি কাঞ্চন সকলে কিছু নিয়ে চলো তুমি ওই মধুকর ডিঙ্গার উপরে, কান্ডারি বেশ ধারণ করে রইলাম আমি তোমারই সঙ্গে। বেশ মা বেশ, বলো উচ্চ স্বরে জয় জয় মা দুর্গা দেবীর জয়। দুর্গা দেবীর জয়। একবার মা বলে যাও মা, তোমার চরণে সেবা করবো। আয়না রে নামে কি মহি একবার মা বলে আয়না রে
কোনো ভয় নেই, বেশ মা, রয়েছে তোমার মা, তোমাকে নিয়ে যাবে তোমার ওই চম্পলা রাজপ্রাসাদে। বেশ মা, বেশ। একবারে মা আইনা রে বেশ মা, বেশ। তোমার শুধু মুখে আমি শুধু হাসি দেখতে চাই। আমি বুঝে ফেললাম সে একবারে কথা। মা বলে আইনা জয় জয় মা ভবানীর জয়। জয় হর গৌরীর জয়। জয় জয় মা দুর্গা দেবীর জয়। অকুমা, আজ তুমি খান্ডারি রূপে রয়েছ বধকরণের যায়, তাই তোমার আশিসে তোমার আজ্ঞা মতো আমি নয়নে জল মুছে দিলাম মা গো। ফুটে উঠেছে আবার মুখে হাসি। চলো পুত্র আমার চলো, চলো মা, আর বিলম্ব করো না। বেশ চলো। তোমার মাঝি গন্তেরকে বলো এই মুহূর্তে ডিঙ্গাবার যেন ছেড়ে যায়। চলুন চলুন। চলো মা, খান্ডারি রূপে চলো মা, চলো। জয় জয় মা দুর্গা দেবীর জয়। জয় হর গৌরীর জয়। আমি শ্রীরাম ভক্ত, তাই তো সর্বদাই শ্রীরামে বীরে আমি যেন আর কিছু বুঝি না। এই মুহূর্তে গিয়েছিলাম সেই বিন্দু পর্বতে, সেটাই হতে নিয়ে এসেছি অনেক পুষ্প। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে প্রভুর আতুল চরণে ভক্তির পুষ্প দিয়ে তারপর আমি আমার উপবাস পূর্ণ করব। জয় শ্রীরাম। मैं
আতুল চরণে ভক্তির পুষ্প জল। এবার আমি আমার উপবাস ভঙ্গ করব প্রভু। যেন নারীর কণ্ঠস্বর বিজু হইতে আমায় ডাকে, কিন্তু কে এমন অসময় আজ কে এসেছে আমার নিকটে? কে তুমি? শিবতনয়া পদ্মাবতী, নয়ন ভরা জল, বুক ভরা বেদনা, এমন কি বিপদে পড়ে আজ তুমি আমার নিকটে ছুটে এসেছো? ওগো পবন নন্দন দাদা, আজ যে বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। আজ যে বড় তোমার সহায়তার বড় প্রয়োজন পড়েছিল। এ কি বলছো ভগিনী? হ্যাঁ, আজ এমন কি দরকার পড়েছে আমার নিকটে ছুটে এসেছো? শিবতনয়া পদ্মাবতীর এমন কি প্রয়োজন হতে পারে? ওগো দাদা, আমি কি দেবী নই? আমি কি শিবের অরস্য জন্ম নিয়ে অবশ্যই ভুল করেছি? অবশ্যই তুমি একজন দেবী, তুমি কোনো ভুল করনি। কিন্তু কেন আজ এই বাক্য তুমি আমার সম্মুখে প্রকাশ করছো? তবে কেন এই ধরার মুখে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারিনি দাদা? এ কি বলছো পদ্মাবতী? কেন স্বীকৃতি অর্জন করতে পারোনি? মা হওয়া যে বড় কঠিন, তবে তুমি তোমার কার্য করে যাও। অবশ্যই আমি তোমায় আশীর্বাদ করি, একদিনে তুমি অবশ্যই বিশ্ব বাজারে পূজিত হবে। ওগো দাদা, আশীর্বাদ করলে বিশ্ব মাঝে বিস্মিত হব। তবে তুমি যদি আমাকে সাহায্য না করো, তবে কিছুতেই বিশ্ব মাঝে বিস্মিত হতে পারবো না। এ কি বলছো পদ্মাবতী? দেব অংশে জন্ম দেওয়ার পুজো হবে বিশ্ব মাঝার, এই তো নিয়ম। তবে আমি এমন কি সাহায্য করতে পারি, তুমি কি আমায় প্রকাশ করে বলবে? দাদা গো, ওই তো সেই চাঁদের মধুকটিঙ্গা, তোমাকে যে জলমগ্ন করতে হবে। পদ্মাবতী, এ কি তুমি আমার সম্মুখে প্রকাশ করলে? আজ তুমি শিবতনয়া না হয়ে অন্য কেউ যদি হতে, তবে সেই শ্রীরামের দিব্যি খেয়ে বলছি, তোমায় আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির করে দিতাম আমার সম্মুখে থেকে। কিন্তু দাদা, যদি তুমি সেই চাঁদের মধুকটিঙ্গা জলমগ্ন না করো, তবে যে কিছুতেই আমি সেই আমার আশা পূর্ণ করতে পারবো না দাদা। এ কি বলছো পদ্মাবতী? আজ তুমি চাঁদকে বিপদে ফেলতে চাইছো হ্যাঁ। শুধুমাত্র তোমার পুজোর কারণে। সেও হচ্ছে আমার গুরু ভাই, আমিও মহাদেবের ভক্ত, সেও যে মহাদেবের ভক্ত। পারবো না এক গুরু ভাই হয়ে অন্যকে আমি এমন করে তোমার পুজোর জন্য বিপদে ফেলিতে। তোমার দুটি চরণ ধরে বলি দাদা, আজ তুমি আমাকে সাহায্য করো। পদ্মাবতী, যেই করে হোক না কেন তার মধুকটিঙ্গা তুমি জলমগ্ন করো দাদা। শিবতনয়া পদ্মাবতী, আমি তোমার সম্মুখে প্রকাশ করে বলি, আমার চরণে ধরে তুমি আমার করে বলো না, আমি যে পারবো না বিনা কারণে সেই চাঁদকে ভরাডুবি করতে। কিন্তু দাদা গো, তুমি যদি সেই চাঁদের মধুকটিকা জলমগ্ন না করো, তবে যে ধর্ম রসার তলে যাবে। ধর্ম যাবে রসাতলে। তুমি কি চাও? কিন্তু এমন কি কর্ম করেছে সেই চাঁদ সদাগর? তারে হস্ত করেছে ব্রহ্মভিশাপ। ব্রহ্মভিশাপ? হ্যাঁ। কিন্তু কি কারণে? মনে করো, সে যখন বাণিজ্য করতে যায়, তখন বিনা দোষে বিনা অপরাধে এক ব্রাহ্মণীকে সে প্রাণ থেকে মৃত্যু দিয়েছিল। তাই তো তার মস্তক রয়েছে ব্রহ্মভিশাপ। তাকে উচিত শিক্ষা দিতেই হবে। তাকে যদি জলমগ্ন না করো, তবে যে ধর্ম রসার চলে যাবে। ব্রহ্মভিশাপ যে কখনো যায় না খণ্ডন। আজ যদি সত্য ব্রহ্মভিশাপ খণ্ডিত হয়, তবে যে ধর্মের প্রতি থাকবে না কারো আস্থা, ধর্ম যে যাবে রসার তল। তবে যদি হয়ে থাকে, অবশ্যই সেই চন্দ্রধরের মধুকটিঙ্গা হইবে পূর্ণ ভরাডুবি। তবে
সেই কালী দহে এসেছে এই চাঁদের মধুকর ডিঙ্গা। এসো, আমি তোমায় নিয়ে যাবো সেই কালী দহে। জয় শ্রীরাম। নিয়ে চলো, আজ মা ভবানী রয়েছে মধুকর ডিঙ্গায় কান্ডারি কিসের ভয়? চলো মা, নিয়ে চলো। জয় জয় মা হর গৌরীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়। চলো মা, চলো। ভক্ত চন্দ্রধর, বলো মা। ওই আমি তোমায় নিয়ে যাব দেশে, মাগো, ভক্ত আমি তোমায় নিয়ে যাব দেশে, ভক্ত নিয়ে চলো। আজকে তোমার আশীর্বাদে আমি যাবো ওই চম্পকনগর। জয় মা দুর্গা দেবীর জয়। ভয় নেই মা, সবাই মা উচ্চ স্বরে রয়েছে রয়েছে, রোজ যাবো চম্পকনগরে। দেখি আমি দর্শন করতে পাই যেন সেই মধুকর ডিঙ্গায় স্বয়ং কান্ডারি রূপে রয়েছে মা ভবানী। কিন্তু সে যদি কান্ডারি রূপে থাকে, আমি তো কখনোই পারবো না সেই মধুকর ডিঙ্গা পূর্ণ ভরাডুবি করতে। তবে আমি জানাবো, আমি তার চরণে গিয়ে জানাবো প্রণাম বা তব চরণে। ভবনন্দন, আজ কালী ধয়ে কিসেরই কারণ? বা আমি তোমায় মিথ্যে কথা বলবো না। আজ যে কালীদহে এসেছি আমি চন্দ্রগড়ের মধুকর ডিঙ্গা পূর্ণ ভরাডুবি করতে। ভবনন্দন, কার আদেশে তুমি এই মধুকর ডিঙ্গাকে তুমি ভরাডুবি করতে এসেছো এই কালী দহে? তবে সে আর কেউ নয়, সে যে হচ্ছে শিবতনয়া পদ্মাবতী। মনসা মনসা। ভবনন্দন, আজ যখন তুমি এসেছো এই মধুকর ডিঙ্গাকে ভরাডুবি করতে, স্বয়ং কান্ডারি হয়ে রয়েছে আমি, ভরাডুবি করে তুমি কালী দহে চলে। মা, আমি যে পারবো না, তুমি আমায় আদেশ করো মা। যখন পারবে না, তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি ছুটে যাও তোমার স্থানে। তাই হবে মা। জয় শ্রীরাম। বর্ষা, ওগো দাদা, তুমি আমার কর্ম করো নে। আজ তোমার কর্ম আমি সম্পূর্ণ করতে পারিনি, কারণ মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে রয়েছে স্বয়ং ভগবতী। সে কি? আজ তুমি একটু অপেক্ষা করো দাদা, আমি সেই মাতা চণ্ডিকাকে আমি কৈলাসে নিয়ে আনার ব্যবস্থা নিশ্চয়ই তাই করব। হবে, তবে আমি আসি এখন। না, এই মুহূর্তে যাই করে হোক না কেন, সেই মাতা চণ্ডিকাকে আনতে হবে। তাই তো আর বিলম্ব না করে বলে আমি ছুটে যাবো সেই পিতার কৈলাসে। হরি ওম দর্শক,
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এই তো আমি আবার কৈলাস করি, সুন্দর করে তপস্যা করি, সকল প্রজাবৃন্দ, সকল অর্থবাসী জীবের আমি কল্যাণ করে থাকি। ছুটে যাই আমি ঘুচনি ভাড়া গিয়ে যত ভক্ত রয়েছে তাদের সঙ্গে আমি নৃত্য গীত করি। তাই আমার সে রয়েছে পার্বতীকে আমি এখনো পর্যন্ত দেখতে পাই না। পিতা 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 পদ্মাবতী, বলতে পারো আজ তুমি তোমার সিজু আধাম পরিত্যাগ করে দিয়ে কেন আমার কৈলাসী করে আগমন, কেনই বা তোমার নয়ন দিয়ে জল বয়ে যায়? বাহ, চমৎকার পিতা, এ কি তোমার মহিমা! কি একদিকে তুমি পাঠিয়ে দিলে আমায় সেই তোমার প্রধান ভক্ত চাঁদের মধুকর ডিঙ্গা জলমগ্ন করতে, সত্যই। আর একদিকে তুমি সেই বিমাতা চন্ডিকাকে পাঠিয়ে দিলে তুমি সেই তার ভক্তকে রক্ষা করতে। কি বলতে চাও সবে? তোমার মুখের কথা আমি কিছু বুঝতে পারি না। আমি তোমায় কথা দিয়েছি, ওই দাম ভেঙে চড়ে আমার চন্দ্রপতি সৌদাগরকে তুমি প্রাণ থেকে নিধন করে দিও না। তার এক এক করে 14খানে ঢিঙ্গা করে দেবে কালিদহের কুলে অতল। তুমি কি অক্ষম হয়েছ? আমি কিছুতেই আমার কর্ম সফল করতে পারিনি পিতা, পারিনি। কিন্তু সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করতে পারিনি আমি। কেন পারনি পদ্মাবতী? মাতা চন্ডিকার কারণে। মাতা চন্ডিকা? হ্যাঁ, সে কি তোমায় বাধা দিয়েছে? তোমার পথ মাঝে এসে তোমায় কি যেতে বাধা দিয়েছে? ওগো পিতা, কি মাতা চন্ডিকা যে সেই চাঁদের মধুকর ডিঙ্গা রূপে রয়েছে, কেমন করে তার মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করবো তুমি বলতে পারো পিতা? সত্যই বলেছে পদ্মাবতী, সেই চন্দ্রপতি সৌদাগর তার যে পরম ভক্ত, যদি ভক্ত ডাকে কোনো দেব দেবী তার স্থানে থাকতে পারে না, সকলকে ছুটে যেতে হয় ভক্তের নিকট। তাই ভক্তকে রক্ষা করার জন্য সে নিজ কর্ম পালন করেছে। তবে পিতা, আজ যদি মাতা চন্ডিকাকে তুমি তোমার কৈলাসে না নিয়ে আসো, তবে যে আমার মোমা আশা পূর্ণ করতে পারবো না পিতা। সত্যই বলেছে পদ্মাবতী, আজ যদি সেই চন্ডিকে আমি আমার কৈলাসী করে না নিয়ে আসতে পারি, স্বর্গ মর্ত পাতাল ত্রিশক্তি কেউ জন্মগ্রহণ করেনি তার মধুকর ঢিঙ্গাকে অতল করে দিতে পারে। তবে সত্যই বলেছ, আরে বিলম্ব নয়, বিশ্রাম করে আমার কৈলাসী করে আমি আমার কৈলাসী করে পরিত্যাগ করে ছুটে যাবো সেই কালিদহের কুলে। ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক না কেন আমি আমার চন্ডিকাকে ফিরিয়ে নিয়ে আসবো। এসো পিতা, এসো এসো সেই কালিদহে। এগিয়ে চলো পদ্মাবতী, এগিয়ে চলো। অদূর হইতে আমি কি দেখতে পাই? সত্যই পদ্মাবতীর কথা। আজ যেন আমার সহধর্মের এই চণ্ডী চন্দ্রপতি সৌদাগরের ভাণ্ডারের উপরে রয়েছে। কোথায় চণ্ডী? কে যেন বারবার বলে আমি চণ্ডী চণ্ডী বলে। না না, এ তো হচ্ছে আমার প্রভুর কণ্ঠস্বর। তাহলে কি ভক্ত রক্ষা করার জন্য কৈলাস পরিত্যাগ করে ছুটে এসেছে কালিদহে? না না, আমি তাকে একটিবার ডাক দেব, প্রভু। এই তো সারা দিয়ে সবাই, আর বিলম্ব করবো না, আর নিকটে যাব। কোথায় চণ্ডী? প্রণাম তবু চরণে। আয়ুষ্মতি ভব চণ্ডী, তুমি বলতে পারো আজ তুমি এই কৈলাসী করে পরিত্যাগ করে দিয়ে কালিদহের কুলে এসেছ কার অনুমতি নিয়ে? প্রভু, আজ তোমার অনুমতি ছাড়া আমি এসেছি কালিদহে, তাই তুমি আমাকে পারো না ক্ষমা করে দিতে? ক্ষমা করবই, ক্ষমা করতে পারি চণ্ডী।
সত্যই যদি তুমি আমার শর্ত পালন করো, আমি তোমায় ক্ষমা করে দিতে পারি। প্রভু এই, জানো যে এই সময় ভক্ত আমার বিপদে পড়েছে, শুধু মা মা বলে আহ্বান করে আমার, সত্যই তাই আমি কৈলাসে না দেখতে পেরে আমি এসেছি কালীদহে শুধু ভক্তকে রক্ষা করার জন্য। প্রভু গো, বলো। ভক্ত তো শুধু আমার একা নয়, সত্যই বলেছো তুমি। চন্দ্রধর তো তোমারও পরম ভক্ত। রয়েছে। তাহলে তুমি এসো, একই সঙ্গে যুগল রূপে কান্ডারি রূপ ধারণ করে নিয়ে যাবো তাকে চম্পলার বনে। অসম্ভব, এ কোনোদিন হয় না। শুনবে, চন্দ্রপতি সৌদাগর আমার ভক্ত, ভক্ত তার কর্ম করবে। তুমি তোমার কর্ম করার জন্য এক প্রতিপদা সতী নারী হয়ে আমার আজ্ঞা পালন করিবারে তুমি আমার সঙ্গে চলো আমার কৈলাসী। প্রভু এই আমি ভক্তকে ছেড়ে দিয়ে তোমার ওই কৈলাসে যেতে পারবো না। একে জন্যে আজ ভক্তকে ছেড়ে দিয়ে তুমি কৈলাসী করে যেতে পারবে না। আর ভুলে গেছো আমি তোমার স্বামী। তুমি যদি আমার স্বামী হও, আমি তোমার আজ্ঞা পালন করতে পারবো না। সত্যই যদি আমি ভক্তকে বিপদের মুখে ফেলে যাই, তোমার সঙ্গে ওই কৈলাসে যাবো না। কি বলছো জন্যে? আজ যেন কালে দহের খুলে তুমি আমার কথা অমান্য করে যাও। হ্যাঁ, সত্যই যদি তুমি আমার কথা অমান্য করো, স্ব ইচ্ছায় তুমি যদি না যাও, আমি জোর পূর্ব করে আমি তোমায় নিয়ে যেতে বাধ্য ওই হব। তুমি কি বলে জানো? কি? হ্যাঁ, তোমাকে পাগলা ভোলা বলে সবাই। সত্যই হ্যাঁ, সকলে আমায় ভাগলা ভোলা বলে। ভাগলা ভোলা হলেও তোমার আমি স্বামী, স্বামীর কর্তব্য পালন করা স্ত্রীর একমাত্র ধর্ম। সত্যই। কিন্তু প্রভু গো, এই? আজ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার কৈলাসে যেতে পারবো না। ক্ষমা 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 করতে পারে জন্যে তুমি যদি আমার সঙ্গে যেতে পারে কৈলাসিকর, সেই কৈলাসিকরে গিয়ে আমি তোমায় ক্ষমা করতে পারি, নচেত করতে পারবো না। আমি বলি শোনো শিব, এই? তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে নাই ভাত, করো নিত্য গীত। একই? বড় নারী লইয়া তুমি আছো নিত্য গীতে, অনাহারে দিন যায় পেট ফুলে তাতে। একই জন্যে আজ তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি আমার কুলের কথা প্রকাশ করছো, তবে তোমার কুলের কথা আমি প্রকাশ করবো। লোকেরই সন্তান নাকি দুধে ভাতে খায়, আমারই সন্তান যেন অন্যের জন্য লালা। ছি চণ্ডী, এক প্রতিপদা সতী নারী হয়ে স্বামী নিন্দা করছো তুমি। তোমার মনের মধ্যে কোনো ঘৃণা হয় না? তোমার কুলের কথা সবার করো। এমন কি কুলের কথা বলবে তুমি আমায়? পর্বতের কন্যা তুমি, হ্যাঁ, নাম ভক্তাভতী। শত দোষ করিলেও তুমি বড় সতী। হিমালয়ের কন্যা তুমি, নাম ভরভতী। শত দোষ করিলে তুমি বড় সতী। সত্যই সতী আমি- নারীর পতি যদি মহাদোষী হয়, তথাপি পতি নিন্দা উপযুক্ত নয়। প্রভু গো, কি? আমি তোমার নিন্দা করি না, বাধ্য হচ্ছে আমি তোমার নিন্দা করার জন্য। আমি তোমার এই কৈলাসে যাবো না, যাবো না, যাবো না। যেতে যে তোমায় হবে। যতই তুমি চেষ্টা করো, এই খালি দহের এগুলো রইতে পারবে না। এসো চন্ডী, এসো, স্ব ইচ্ছাই তুমি চলে এসো। না, আমি তোমার সঙ্গে স্বেচ্ছায় যাবো না। যাবে না? না, স্ব ইচ্ছায় যদি না যাও, যে দেখো আজ তুমি বলেছো পাগলা ভোলা। হ্যাঁ, পাগলা ভোলার কি পাগলামি হয়তো তোমার জানা নেই। কি করবে তুমি? কি করবো? হ্যাঁ, যে দেখো চন্ডী, হস্তে রয়েছে আমার ত্রিশূল। স্ব ইচ্ছায় যদি তুমি না যাবে, আমি তোমায় করবো অগ্নিব। তোমার ওই অগ্নিবাণীকে আমি কি করবো জানো? কি করবে? বর্ষা বান্ধে করলাম আমি নিক্ষেপ। একই আজ সামান্য নারীগুলো জন্মগ্রহণ করে আমার অগ্নিবাণীকে বশীভূত করে দিয়েছে। সে দেখো চন্ডী, সে দেখো, এবার আমি ছেড়ে দিলাম বজ্রব। তোমার ওই বজ্রবাণকে আমি নিক্ষেপ করলাম। আমি তোমার ওই বজ্রবাণকে নিক্ষেপ করলাম অগ্নিবাণ দিয়ে। একই চন্ডী, সামান্য নারীগুলো জন্মগ্রহণ করেছো তুমি, এখন পুরুষে রেখে মায়া মমতা সকলে কিছু যদি ভুলে যায়। সে দেখো চন্ডী, সে দেখো, এবার আমি ছেড়ে দেব আমি আমার সর্বমোহ। তোমার এই সর্পবাণকে আমি গরহুল বান্ধে করলাম ভক্ত। একই
সকল ভান আমার ব্যর্থ হয়ে গেছে। তুমি ভুলে যেও না চন্দ্রী, তুমি ভুলে যেও না আমি হচ্ছি মহাদেব, মহাদেব শিব। তুমি যদি হও শিব, আমি হলাম শিবানী। একে অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে যাবে, অস্ত্র বিদ্যায় পারদর্শী হয়ে আজ আমি অস্ত্রতে চণ্ডীর সঙ্গে পরাজয় করেছি। যদি ভাগ যুদ্ধে পরাজয় হয় সকলে জামাই দেবে লাঞ্ছনা। তবে সে দেখো চণ্ডী, আমি হচ্ছি মহাকাল। তুমি যদি হও মহাকাল, এ, আমি হলাম মহাকালী। চণ্ডী, আমি হব ভৈরব। তুমি যদি হও ভৈরব, এ, আমি হলাম ভৈরবী। একই আজ জানাবি ভাগ যুদ্ধে পরাজয় হলাম। সকল যুদ্ধে পরাজয় হয়ে গেলে সৃষ্টি ধ্বংস করার জন্য আমি আজ নৃত্য করব, নৃত্য করব। নৃত্য করলে সৃষ্টি হয়ে যাবে ধ্বংস। দেখি কেমন করে চণ্ডী রক্ষা করে, রক্ষা করে। আজ তুমি যদি নৃত্য করতে করতে এই, এই পৃথিবীকে প্রলয় করে দাও। তুমি তো হলে সৃষ্টিকর্তা, তুমি হলে পালনকর্তা, সত্যই তুমি হলে রক্ষাকর্তা। সত্যই আজ যদি পৃথিবীতে নৃত্য করতে করতে প্রলয় করে দাও, যত ঢিপ রয়েছে মর্তদামে সকল কিছুতে ধ্বংস হয়ে যাবে। আমি কি চণ্ডী? এ তোমাকে দেবী বলে, আমাকে দেবী বলে মানতে পারবে না কেউ। এটা যদি বাস্তব হয়, সকল জীবকে যদি সৃষ্টি থেকে আমি বিনাশ করে দিই, সকল জীবের তুমি রক্ষা যদি করতে চাও, তুমি স্বইচ্ছায় আমার সঙ্গে ছড়ে চলো কৈলাস শিখর। মাগো, আজ কোথায় চলেছ মা? যেও না, যেও না মা। ওগো মা। কোথায় পবন নন্দন? আজ আজ ছেড়ে গেল মধ্যে। ওগো, ওগো পবন পুত্র, তোমার চরণে চাঁদের শত শত প্রণাম। চন্দ্রধর, আজ তোমায় আশীর্বাদ করবো না করব আমি তোমার রক্ষা, তা যে আজ বুঝতে পারছি না। ওগো, আজ আমি শিব ভক্ত, শিব পূজারী। তোমার অঙ্গেও শিবের অঙ্গ। তবে তুমি পারবে না, পারবে না তুমি এই ভক্তকে রক্ষা করতে বলো না। তবে শোনো চন্দ্রধর, হ্যাঁ, বলো। আজ সত্যই বলেছ, আজ তুমিও হচ্ছ শিবের পরম ভক্ত, আমিও হচ্ছি শিবের পরম ভক্ত। তবে গুরু ভাই হিসেবে তোমায় যে দিতে চাই আমি এক উপদেশ। বলো না, বলো না। আজ যদি সঠিক পথ দেখিয়ে দাও আমায়, আমি তোমার উপদেশ পালন। তবে আমিও কথা দিচ্ছি চন্দ্রধর, আজ যদি তুমি আমার উপদেশ পালন করো, তবে তবে যে আমিও তোমার এই মধুকর ডিঙ্গা তোমার চম্পকনগরে পৌঁছে দিতে সাহায্য করবো চন্দ্রধর। বেশ, বলো না, অবিলম্বে বলো। তবে শোনো চন্দ্রধর, হ্যাঁ? এই মুহূর্তে আমার কথা মতো তোমায় যে যেতে হবে সেই মনসার চরণে পুষ্প জল। নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও গুরু ভাই। আজ যদি মৃত্যুকে বরণ করতে হয় করব, কিন্তু এই দুষ্ট দুরাচারী নাগিনীর চরণে অর্ঘ নিবেদন করবো না আমি। বেশ চন্দ্রধর, হ্যাঁ, তবে শুনে রাখো, বলো। আজ তুমি আমার উপদেশের করণী পারণ, হ্যাঁ। তাই তো তোমার এই মধুকর ডিঙ্গা আমি যে করব পূর্ণ ভরা ডুবে। বেশ, কি করে ভাড়াডুবি তুমি করো, আমি ছাড়বো না। পিতা ভালোবাসার যতেরই শিবলিঙ্গ। ওই তো, হ্যাঁ। তাই তো আমি এই শিবলিঙ্গ আগে কিলানায় লাগিয়ে দেব। না, না, কি করলে?
আপনারা যাবেন না, এরপরেই পড়বো স্কুল হবে আমাদের। আপনারা যাবেন না, খুব সুন্দর পড়বো স্কুল। চন্দ্রধর, তুমি কি ভেবেছো চাঁদ? তুমি মূর্তির মানব, তুমি এই শিবজয় পদ্মবতী কি করবে? তুমি পরাজয়। এবার স্কুল হবে, সকলেই দেখবেন স্কুল হবে এবার। না, ওই তো সে চাঁদ, সাগর জলে সে হাবুডুবু খাচ্ছে। আমরা এই মুহূর্তে আমার নেতাদিদিকে স্মরণ করি, তাকে সকল কথা বলতে হবে। কোথায় কোথায় দিদি নেতো না? পদ্মাবতী, অসময়ে স্মরণ করেছ, কি কারণে বলো? দিদি গো, দেখো না দিদি, ওই তো সে চাঁদ, সে সাগর জলে যে হাবুডুবু খাচ্ছে। দিদি গো, আজ যে আনন্দের দিন, আজ যে খুশির দিন, আজ যে আমাদের সকল আশা পূর্ণ করেছি। ওই তো সে দুষ্ট দুরাচার চাঁদকে কালিদয়ের কুলে সে অকুল সাগরে জলমগ্ন করেছে, তার মতো কাটিঙ্গা সেটা হাবুডুবু খাচ্ছে। দিদি, আনন্দ করো, খুশি করো। কিন্তু পদ্মাবতী, তুমি যে ভুলে যাচ্ছ, এই আনন্দ বেশিক্ষণের জন্য নেই। কেন দিদি? যদি চাঁদ সওদাগর মারা যায়, তুমি বিশ্বমাজারে বিশ্বপূজিতা না, কি বলছো দিদি তুমি? তোমায় যদি বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে হয়, তাহলে তাকে প্রাণ থেকে শেষ করতে হবে না, তবে বাঁচিয়ে তুলতে হবে। কিন্তু কেমন করে সে চাঁদকে আমি প্রাণে রক্ষা করবো দিদি? চলো, সে কালিদাহের কুলে চলো, তাকে কিনারাই লাগাতে হবে। তবে দিদি, বেশ, তুমি আমার সঙ্গে থেকো, আমি সে চাঁদকে কিনারায় লাগাবো। চলো, আর বিলম্ব নই। আমি দেবী ছুটে যা। এরপরে দেখবেন সুন্দর পর্ব, স্কুল পর্ব, ওই না লক্ষিন্দরের স্কুল পর্ব। পারি না আমি, জানো মা, আজ সকল কিছু হারিয়ে দিয়ে আজ করছি এলোমেলো কেস। আজ আমার কেসে বাঁচে না বাসা বেঁধেছে, করছি বুক পূর্তি দাঁড়িয়ে। আর যে আমি শক্তি হারিয়েছি বাবু,
কি করে আমি যাব কুলে? আমি মনে হয় প্রাণ দিদি! ত্যাগ করবো মাগো। হ্যাঁ, এই তো আমরা পৌঁছেছি দিদি গো। হ্যাঁ, সুন্দর করে পদ্ম পুষ্পে আমি আমার নাম অঙ্কিত করেছি, তার সম্মুখে আমি ছুড়ে দিব। বেশ, কি ওদিকে কিছু দেখা যায়? আয় আমার কাছে আয়, একটিবার আয়। আজ আমাকে কিনারায় নিয়ে যেতে এসেছিস? ওরে পুষ্প, আজ যে আমি শক্তি হারিয়েছি, আজ তোমার সাহায্যে আমি যাব কুলে। কি আমি দেখতে পাই, আজ পদ্ম পুষ্প ভেসে এসেছে। আজ সেই দুষ্ট দুরাচারে ওই নাগের স্পর্শ না, আমি মৃত্যুকে যদি বরণ করতে হয় করব। আমি যে তোমার সাহায্য চাই না, আমি এই মুহূর্তে চল নয় বুলবুলা করবো। আমি চাই না। না, তুমি সে আমার পদ্ম পুষ্প দিলে তুমি ঘৃণা মরো তো তাই তো তুমি এই জলে ডুবে দাঁড়াও দাঁড়াও ভক্তি বলো সব সময় একই কথা বললে হবে না। কিন্তু কি দিদি, পূর্বেই তোমায় আমি বুঝিয়ে বলেছি, এই 4 সদাগর যদি প্রাণ থেকে শেষ হয়ে যায়, কিন্তু সে তো অহংকার করছে। অহংকার করলেও কিছু পেতে গেলে কিছু হারাতে হয় ভগ্নি। এ কি বলছো দিদি? হ্যাঁ, আমি কি করব? 4 সদাগর কদলের বৃক্ষকে বহু ভালোবাসে, এই মাত্র তার সম্মুখে তুমি কদলের বৃক্ষ ছুড়ে দাও। তবে বেশ, ওরে কদলে বৃক্ষ যাও, এই মুহূর্তে চন্দ্রধরকে তুমি রক্ষা করো। চলো। আজ আমি সম্মুখে দেখতে পাই কদলে বৃক্ষ। আবাই আবাই নিয়ে চলো কিনারায় নিয়ে চলো। আমি কদলে বৃক্ষ, আজ আমি শক্তিহীন হয়েছি। নিয়ে চলো, আজ আমি কিনারায় এসেছি। কিন্তু চলো, আমারও কিছু নেই বস্ত্র। কি করে এই জলতে আমি বেরিয়ে যাব উপরে? অগোবিদাতা, আজ আমি ছিলাম বণিক শ্রেষ্ঠ, কত বস্ত্র অন্ন, আমি লক্ষ লক্ষ বস্ত্র ধার করেছি, কিন্তু আজ আমার পরনে বস্ত্র নয়। কিছু করার অপেক্ষা করিনি। যদি এই নদীর কূলে স্নান করার ধরে আসে মা বাসীরা, তাদের কাছে হতে একখানা বস্ত্র আমি চেয়ে নেব। বেশ, অপেক্ষা করি। অগো, আজ আমার পরনে বস্ত্র তুলে দিলে মাগো। বেশ, আমি এই বস্ত্র পরিধান করে জল হতে বেরিয়ে আসবো। কিন্তু আজ আমি লজ্জা নিবারণ করেছি, কিন্তু আজ যে দেহে শক্তি নেই, আর ক্ষুধারে জ্বালায় আমি যে পথ চলতে পারি না। আমি যে দৃষ্টি যেন সামনে অন্ধকার দেখা যায়। আমি কোন পথে গেলে আমি চম্পকনগরে পৌঁছাবো? আমি কোথায় গেলে অন্ন পাবো জানি না। ওই দেখা যায় খাড়া গ্রাম, ওই পথে রয়েছে দাঁড়িয়ে কোনো পথিক। আমি তাকে জিজ্ঞেস করবো, ও হে পথিক বল, এহন বেশে যাইতেছ কোন দেশে? ওগো, আমি যে পথ হারিয়েছি, তবে বলতে পারবে? আমাকে চিনতে পারলে তুমি? আমি যে পারলাম না। আমি এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ বসে? আমি বুঝতে পেরেছি, এই ব্রাহ্মণ বসে কিছু জিজ্ঞেস করা যায়। আমি হস্তরেখা বিচার করতে পারি।
সত্য? ললার দেখে বলতে পারি তার জন্মের ইতিহাস। তবে বলে দাও, ওই তো, বলো না। ওই তো দেখা যায় হ্যাঁ, ললাটে যেন রাজ তিলক। কি করলে আমার তবে কি কোনো ওই রাজা? না, আমি রাজা নই, আমি রাজা নয়, অকু ব্রাহ্মণ বসু। ওই তো মস্তকে যেন চাঁদেরই রেখা দেখা যায়। তা সত্য, কিন্তু আজ যে আমি ভিখারি। তবে বলে দাও না, কোথায় গেলে আমার ক্ষুধা নিবারণ ক্ষুধা? হবে? তাও আমি তাকে ভিখারি, আমি দিতে পারি। আমার কাছে ঝুলি রয়েছে, হ্যাঁ, এই ঝুলিখানা দিতে পারি। আর ওই যে রয়েছে গ্রাম, হ্যাঁ। ওই গ্রামে গঞ্জে গিয়ে তুমি ভিক্ষে করে উদর পরিপূর্ণ করতে পারো। বেশ, আজ তো আমি জানি না কি করে ভিক্ষি করতে আমি হবে। সাজিয়ে দেব। তবে সাজিয়ে দাও না। ওরে সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি। তুলে দাও। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি। ওরে অঙ্কে দিলাম তুলি, স্কন্ধ ভিক্ষের ধুলি। কৃষ্ণ কৃষ্ণ বলে ভিক্ষা মাগে। বেশ, তোমার সাজিয়ে দেওয়া এই ফুলি ধরে আমি যাবো রবর রবর ভিক্ষে করে আনতে হবে। তবে বলতে পারো ব্রাহ্মণ বসু, মায়েরা কাছেরা আপনাদের প্রত্যেকের কাছে যাবে, আমার চা দেবে নে। যে যা পারবেন এর পরবর্তী লীলা আপনাদের সামনে তুলে ধরছি। বৃষ্টি হলেও আপনারা চলে যেন না কেউ, খানিকক্ষণ আপনারা আমাদের মাঝে থাকবেন এই আশা রাখি। রাধে রাধে বাবা, ভালো আছে।